পূর্ব মেদিনীপুরে জিনিসটা খুব বেশি পরিমাণে হয়, আমাদের পশ্চিম মেদিনীপুরে এত হয় না, কম হয়। তবে মেদিনীপুর ছাড়া আর কোনো জেলায় এই জিনিসটা হয় না। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে যেদিনকে ভোগ হয়, ভোগের দিনে একটা কীর্তন হয়, যাকে আপনারা বলেন পসরা কীর্তন। আমি শুনেছি অনেক জায়গায় গিয়ে। এটা যে কত বড় মারাত্মক অন্যায় ভগবানের সঙ্গে, যারা মন দিয়ে শুনেছেন সকলে তারা জানে। হ্যাঁ, রাধারানী কৃষ্ণের চারদিকে ঘুরে ঘুরে গান গাইছে, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। বাহ! যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন সকলে, বিশ্বভানু রাজার মেয়ে রাধারানী স্বয়ং রাজার মেয়ে, যার বাড়িতে তার শোয়ার ঘরে ঢুকতে গেলে 256টা সিঁড়ি পেরিয়ে তারপরে ঢুকতে হয়। সেই মানুষটার নাকি পারের কড়ি নাই, সে যাচ্ছে লোকের কাছে ভিক্ষা করতে, বলে 1 আনা দেবো কড়ি, পার করে দাও শিগগিরি। মনে রাখবে, নীল রং মেখে একটা ছেলে আছে, কাপড়ের মধ্যে ঢুকে পড়ে, এরকম করে জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়া বল। ভগবান কৃষ্ণ না দেখলে লজ্জা পেয়ে যেত। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। কোনদিন এই জিনিসটাকে সাপোর্ট করবেন না যা ভগবানকে ব্যঙ্গ করা হয়। হ্যাঁ, আপনার ভালো না লাগে আপনি শুনবেন না, আপনি গাইবেন না, আপনি মন্দিরে যাবেন না, আপনি হরিনামের কমিটিতে পয়সা দেওয়ার দরকার নেই, কিন্তু ভগবানকে ছোট করার অধিকার আপনার নেই। আর একটা লোক সব থেকে বড় মারাত্মক, গোটা মুখে লাল রং মেখে হাতে একটা লাঠি নেয়, চশমাটা এইখানে দিয়ে ও বিভিন্ন রকমের কৌতুক কারখানা করে, ওকে বলে বড়াই বুড়ি। হ্যাঁ, বড়াই বুড়ির যে কি কাজ, যে লোকটা অভিনয় করছে ও নিজে জানে না, ওকে বললেও বলতে পারবে না যে বড়াই বুড়ি কে ছিল। বড়াই বুড়ি কে জানেন? বড়াই বুড়ি সাক্ষাৎ যোগমায়া, যে লীলায় সহযোগিতা করেছে। সেরকম করে বিশাখার নাম ধরে ডাকছে, বলে বিষ খাউকা, বিষ খাউকা, বিষ খাউকা, তার নাম নাকি বিশাখা। ভগবানের অন্তরঙ্গা সখী যারা, গোপী যারা, তারা কোনোদিন এরম করে নাই। মনে রাখবেন, যারা জ্ঞানী গুণীজন রয়েছেন চারদিকে দাঁড়িয়ে বসে সকলে শুনলেন, আমি সকলের চরণ প্রান্তে কথাটা রেখে দিয়ে গেলাম। ভগবানের নাম নিয়ে বেলেল্লা পেনা চলবে না, সব কিছুর একটা শেষ আছে, এটা শেষ হয়ে গিয়েছে। ইউটিউবের মাধ্যমে গিয়ে যখন পসরা কীর্তনগুলো ছাড়া হয়, আজকে তো বড় কোনো চ্যানেল আসেনি, বড় কোনো চ্যানেল থাকলে তাকে আমি বলতাম। আমি মাঝে মাঝে দেখি ইউটিউব ভাইরা থাম্বেল যোগ করে, মেদিনীপুরের সেই বিখ্যাত পসরা কীর্তন, হাড় হিম করা, আসর কাঁপানো। আরে কীর্তন কি হাড় হিম করা? এ কি নাটক? হাড় হিম হয়ে যাবে এমন কীর্তন, আসর কেঁপে গেল। জানেন, আস্তে, আমি তো মেদিনীপুরেরই ছেলে, আপনাদের আশীর্বাদে গোটা পশ্চিমবাংলা সবাই আমায় চেনে। ভালো ভালো জায়গার থেকে বড় বড় জ্ঞানী গুণীজন ফোন করে তারা আমায় জিজ্ঞাসা করে, গোপাল কৃষ্ণ এটা কি কীর্তন বাবা? আমি তো উত্তর দিতে পারি না, কারণ আমার তো উত্তর নেই। মনে রাখবেন, এই জিনিস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। কীর্তন করতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুদের অনুমতি প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, উপযুক্ত কীর্তন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে, গুরুদেব অনুমতি দিলে তারপরে আসরে গিয়ে প্রচার করতে হবে। তিলক কোনোদিন ফ্যাশন নয়, লবঙ্গ দিয়ে চারটা ডাঁটা কেটে কালো কালো ফুটফুট ফুটফুট মাঝে একটা লাল টিক কেটে। তিলক গুরু ঘরের পরিচয়। তিলক দু রকমের, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। যেটা তিলক কাটা বলে বলেন, দেখবেন মাঝখানে কাটা 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 আছে। তিলক সেবা যেটা একভাবে আছে, ভালো লাগুক চাই না লাগুক। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মানুষের যখন 16 কলা পাপ পূর্ণ হয়ে যায়, পাপের 16 কলা পূর্ণ হলে মানুষের মরণ হয়, আর পুণ্যের 16 কলা পূর্ণ হলে তার ঈশ্বর প্রাপ্তি হয়। আপনি ঠিক করবেন আপনি কোন দিকে নিজেকে নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, আর যারা গ্রামের বয়স্ক বাবা মায়েরা রয়েছে,
দাদু ঠাকুমারা রয়েছে, তারা তো বুঝে না, যখন পশরা কীর্তন হয় তারা মাঝখানে সামনে বসে হাত, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, হ্যাঁ, ছুটে গিয়ে 10 টাকা দিয়ে দিল। যে গাইছে সে ভাবছে আমি হেভি গাইছি। না না, এটা ঠিক নয়। যে মহাপ্রভু চরণাঙ্গিত মালা, যে মহাপ্রভু প্রসাদী মাল্য কীর্তনিয়ার গলায় দেয়া হলো, সেই মালা পরে সে তাকে অপমান করতে পারে না, এ ক্ষমতা তার নেই। অপমান যদি করতে হয়, হ্যাঁ, তিলক সেবা, তিলকের মাঝখানে কোনো ডিজাইন চলবে না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ওই জন্য বললাম কথাটা। আমি তো নাম নিতে পারি না, বাধা আছে, বাধা আছে। আমি যদি গ্রামের ছোটখাটো কোনো দল হতাম, নামটা নিয়ে নিতাম। আমি নাম নিতে পারবো না, নাম নিলে আমার উপরে খাড়া ঝুলে যাবে, নামটা নিচ্ছি না। আমি বললাম ওই জন্য গুরুঘর আশ্রয় করতে হবে। গুরুঘর আশ্রয় না করলে তার মুখে কীর্তন শোভা দেবে না। কেন? যে ডাক্তারের নিজের সুগার আছে 500, ও রুগীর সুগার ভালো করতে পারবে না। ও নাম লিখিয়েছে তো, ওর বউ ওকে টান দিয়ে নিয়েছে, বলে পালিয়ে এসো, তুমি যেও নি। বলে কেন? বলে ডাক্তারবাবু তো নিজের সুগার 500, ও কি তোমার সুগার ভালো করবে, পালিয়ে এসো। মনে রাখবেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, জীবের শেখায়। আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়, শেখানো না যায়। কীর্তন যখন গাইবো আমরা, যারা কীর্তনিয়া হয়েছি, হ্যাঁ, আমার কীর্তনের ফোনগুলো আমার গুরুদেব ধরে। কেন বলুন তো? একটা কারণের জন্য ওনাকে ফোনটা দিয়ে রেখে দিয়েছি। যত বায়নার ফোন, প্রত্যেক দিন 200 করে ফোন আসে, উনি ধরে। কেন জানেন? একটা কারণে দিয়ে রেখেছি, ফোনটা ধরেই যখন কথা হবে কোনো ভক্তের সঙ্গে, কোনো, আমি তো দেখতে পাচ্ছি না অপর দিকের লোকটা কে আছে, তা আমি তো প্রধান ভূমিকায় অভিনয় করছি, তা আমি দেখতে পাচ্ছি না। যখন আমি চট করে ফোনটা নিয়েই তাকে টাকার কথাটা বলতে পারবো না, যতই হোক, 2000 হোক আর 1000 হোক, ফোনটা ওনাকে দেওয়া হয়ে গেছে। আপনি বলবেন আমি গানের লোক, গান করব। আমার গুরুদেব বলতেন, গুরুবাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, যতদিন পর্যন্ত শিশুর মতো সরল মন রেখে তুমি কীর্তন গাইতে পারবে, তুমি জানবে তোমার উন্নতি হবে। যেদিন মনে অহংকার জায়গা দিয়ে দেবে, সেদিন জানবে মন ভারী হয়ে গেছে, এবার তুমি নিচের দিকে নামতে থাকবে। কখনো মনকে নিচের দিকে নামতে দিও না বাবা, ওপরের দিকে তুলে নিয়ে যাও। যত নিজেকে হালকা রাখবে, ওপরের দিকে উঠবে, যত ভারী করে দেবে, নিচের দিকে নামবে। মনে রেখো, তুমি জীবনে যাই করো, দিনের শেষে কিন্তু একজনকে তোমাকে জবাব দিতেই হবে। জবাব না দিয়ে তুমি পালিয়ে যেতে পারো না। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই বলেছে সঙ্গে সঙ্গে জ্যোতির্ময় পাল বলছে, বন্ধু আমি তো পারবো না। বলে উঠলো বাসুদেব দত্ত, তাহলে একটা কাজ কর, আমি তোকে ঠিকানা বলে দিচ্ছি। মহাপ্রভু প্রতিদিন সকালবেলা করে গঙ্গার পাড় ধরে ভক্তদের সঙ্গে নিয়ে স্নান করতে আসে, নগর কীর্তন গাইতে গাইতে। তুই গঙ্গার পাড়ে গিয়ে বসবি, খড় মাটি কাদা নিবি, যেমন দেখবি তেমন বানিয়ে আমায় দিয়ে দিবি। জ্যোতির্ময় পাল বসে পড়েছে গঙ্গার পাড়ে, মহাপ্রভু আসছে, বদনে হরিনাম। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম। উলুধ্বনি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় গৌরের প্রাণ রে। বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় গৌরের প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম। হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ
নাম রে। ভক্তগণ বলছে প্রভু আমরা কেউ কৃষ্ণ বলবো না। কেন আমরা কৃষ্ণ বলবো না? আমরা কি বলবো জানো? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। আমরা তোমার নাম বলবো। আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ কি বললো জানেন? ছুটে এসে যে না গৌরাঙ্গে ভজে, যে জন শ্রী গৌরাঙ্গ ভজে, অবশ্য হয় নিতাইয়ের প্রাণ। বলি যে জন শ্রী গৌরাঙ্গ ভজে, নিতাই গৌর হরি হরি বল। নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। অদ্বৈত আচার্য কি বলছে? প্রভাতে শ্রী গৌর নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ গৌরের নাম রে। হরি হরি বল। প্রভাতে গৌরের নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ নাম রে। আর গণধর পণ্ডিত কি বলছে? একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে, যে বলে একবার রে, একবার দিন গেলে গৌরাঙ্গ। যে বলে একবার রে। কেউ যদি দিন গেলে একবার নাম বলে, এইবারে মহাপ্রভু কি বলল? সে জনা আমার হয় আমি হই তার। বলি সে জন আমার তাই গৌর হরি হরি বল। আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দয়াল গৌরা আমার গৌরাম মহাপ্রভু যখন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে এসে জ্যোতির্ময় পাল যেখানে বসেছিল বানাবার জন্য হাত তুলে দাঁড়িয়েছে, ওই মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। চৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনি আসিয়া গৌর নিজেরে আজ নিজেরে গড়িল। অঙ্গ নিজরে নিজরে
করিল। নিজের বিগ্রহ নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যাই ঘরে, চেতন পাইয়া জ্যোতির্ময় পাল, জ্যোতির্ময় পাল। সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে। সেই মাটির ঠাকুর, মাটির ঠাকুর বুকে জড়ায় ধরে। নিজে হাতে ভগবান নিজেকে বানিয়ে দিয়ে ঘরে চলে গেল। অনেকক্ষণ পরে যখন মিস্ত্রির জ্ঞান ফিরল, মিস্ত্রি তাকিয়ে দেখলো চোখের সামনে একটা গৌর বিগ্রহ দাঁড়িয়ে আছে। সেই মাটির ঠাকুরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ঠিক 1 মাস পূরণ হলো, বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। বন্ধু, আমার ঠাকুরটা হয়েছে, দে আমায় দিয়ে দে। আর যেই এই কথা বলল, অমনি জ্যোতির্ময় পাল ঘর থেকে সেই মাটির ঠাকুরটা বের করে এনে বাসুদেব দত্তের কোলে দিল। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কোলের মধ্যে তুলে দিয়েছে, কোলের মধ্যে তুলে দিয়ে বলছে, এই ঠাকুরটা কি তুই বানালি? বলে না না, যার বিয়ে সেসব করিয়ে নিয়েছে আমাদের দিয়ে। হ্যাঁ, কোলে করে নিয়ে বাড়িতে চলে এসেছে। উত্তরীয়টা ঢাকা দিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাকছে, পদ্মা, পদ্মা দরজাটা খোলো। পদ্মাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। স্বামীকে বলছে, দেখি 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 ছেলেটা কেমন হয়েছে, একবার দেখি। রোগা না মোটা, বেটে না লম্বা, কালো না ফর্সা। না না না, এখন দাঁড়াও, এখন দাঁড়াও। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, একবার যদি জেগে যায় না, যা কাঁদতে শুরু করবে আর ঘরে রাখা যাবে না। মনে মনে ভাবছে, ও তো আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটির। একবার জানতে যদি পেরে যায়, ওকেও ঘর থেকে দূর করে দেবে আর আমাকেও দূর করে দেবে। আগে ঘরে ঢুকিয়ে দিতে হবে। আগে আস্তে, বাবা মায়ের যদি বৌমা পছন্দ না হয়, পাড়ার লোক আগে ভুজুং ভাজুং দিয়ে ঘরে আগে ঢুকিয়ে দিয়ে তারপর দেখা যাবে। একবার ঢুকিয়ে দিতে পারলে ঘরে আর বের করতে পারবে না। কিন্তু যতক্ষণ না ঘরে ঢুকছে ততক্ষণ একটু চাপ আছে। তুমি ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, আমি গৌরকে গিয়ে শুইয়ে দেই। পদ্মাবতী ছুটে গিয়ে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়েছে। আর যখনই খুলে দিল, বাসুদেব দত্ত মাটির ঠাকুরটাকে নিয়ে গিয়ে সিংহাসনে শুইয়ে দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিল। এই যে মায়েরা বসে আছে, সবাই যে ভক্ত হয়েছে আমি সে কথা বলবো না, তবে অনেক মায়ের বাড়িতে ঠাকুর ঠাকুরের আসন আছে, আছে না? সবার বাড়িতেই আছে সিংহাসন, আমাদের বাড়িতেও আছে। ভালো করে দেখবেন, সেই সিংহাসনে কেউ আর বাকি নাই। কালী, দুর্গা, মনসা, শীতলা, চণ্ডী, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, বগলা, শিব, দুর্গা, লক্ষ্মী, গণেশ, পেঁচা, কেউ বাদ নাই। একবারে ঠুসে দিয়েছে 33 কোটি দেবদেবী, একবারে আর জায়গা নেই, একবারে ভরা। আর সিংহাসনের বাইরে এইটুকুনি একটা ঘট আছে, ওটা তামানা পিতল, বোঝা যায় না, কালো হয়ে গেছে, তো জীবনে মাজেনি। ঘটের ওপরে ডাবটা আবার পিতলের। হ্যাঁ,